আমার খুব বিরক্ত লাগছে পেঁয়াজির মুখে নেতাজির কথা শুনে। সর্বময়ী নেত্রী নয়, কর্ত্রী বলাটা ভালো। উনি তো সবাইকে নিজে চাকর বাকরের মতন ট্রিট করতেন, তো কর্ত্রী কথাটা বলা ভালো। তো সর্বময়ী কর্ত্রী হয়ে তিনি নিজের দল রাখতে পারেননি, বিজেপির দোষ হয়ে গেল। মধু শেষ, মৌমাছিরা চলে যাবে, অন্য জায়গায় খুঁজবে তারা। সেটা কার কাছে যায়? সিপিএমের কাছে যায় না, কংগ্রেসের কাছে যায়, যার কাছে ইচ্ছে যাক। বিজেপিতে তাদের আসার রাস্তা বন্ধ। কান টানলে মাথা আসবে। আর এটা মমতা ব্যানার্জির সরকার না, এটা শুভেন্দু অধিকারীর সরকার। শওকত মোল্লা হোক, যেই হোক, পশ্চিমবঙ্গ থেকে পালাতে পারবে না। স্বরূপ বিশ্বাস একটা ওই টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি আর্টিস্টদের, তাদেরকে কিভাবে কন্ট্রোল করে রাখতো, এখন সবাই মুখ খুলছে। এবার তুমি যেটা বললে স্বরূপের দাদা অরূপ, সে অরূপ না কুরূপ আমি জানি না, কিন্তু কাউকে ছাড়া হবে না এটুকু বলতে পারি। দলটা ওদের ভাঙলো, হাত বিজেপির। আমি তো তোমাকে বলছি যে গতকাল যে বৃষ্টি হয়নি, সেটাতেও বিজেপির হাত আছে। এই যে ধরো আজকে ববি হাকিম রিজাইন করলো, এটাতেও বিজেপির হাত আছে। এনআইয়ের ভয়ে বাংলাদেশ পালাচ্ছিলেন শওকত মোল্লা। আমি একটা জিনিস আমি যে দেখলাম এনআইএর ভয়ে পালাচ্ছে, আসল সেগুলো নয়, পচা ডিম খাওয়ার ভয় পালাচ্ছিল। এত চুরি করেছে মৌখালির শওকত মোল্লা। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, দুটো সুটকেস নিয়ে নাকি তাকে দেখা গেছে যে ওই মাছ চোর গাঁজাখোর সেই শওকত মোল্লা নাকি পালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আজকেও একটা আমরা যেটা খবর পেলাম যে একটা বড় রেড হয়েছে এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কান টানলে মাথা আসবে। আর এটা মমতা ব্যানার্জির সরকার না, এটা শুভেন্দু অধিকারীর সরকার। শওকত মোল্লা হোক, যেই হোক, পশ্চিমবঙ্গ থেকে পালাতে পারবে না, তাকে গ্রেপ্তার করা হবে। এইটা হচ্ছে মোদী সরকারের এবং শুভেন্দু অধিকারী সরকারের গ্যারান্টি। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নতুন দল ঘোষণা করেছে, তারপর থেকেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক সবাই দাবি করছে এই যে দল ভাঙানোর পেছনে বিজেপির হাত আছে। মানে দলটা ওদের ভাঙলো, হাত বিজেপির। আমি তো তোমাকে বলছি যে গতকাল যে বৃষ্টি হয়নি, সেটাতেও বিজেপির হাত আছে। এই যে ধরো আজকে ববি হাকিম রিজাইন করলো, এটাতেও বিজেপির হাত আছে। ধরো মমতার সবাই লোক হচ্ছে না, এটাতেও বিজেপির হাত আছে। ধরো কালকে অভিষেক ব্যানার্জির জ্বর এসেছে, এটাতেও বিজেপির হাত আছে। মানে নিজের দল নিজে রাখতে পারছেন না, উনি নিজে ভোটে জিতে পারছেন না। উনি দলের সর্বময়ী নেত্রী হয়ে, সর্বময়ী নেত্রী নয়, কর্ত্রী বলাটা ভালো। উনি তো সবাইকে নিজে চাকর বাকরের মতন ট্রিট করতেন, তো কর্ত্রী কথাটা বলা ভালো। তো সর্বময়ী কর্ত্রী হয়ে তিনি নিজের দল রাখতে পারেননি, বিজেপির দোষ হয়ে গেল। 2021-এ তো আমরা হেরেছিলাম, কিন্তু 2021-এ আমরা হারার পরেও কটা বিজেপির নেতা দলের বিরুদ্ধে কথা বলেছে? কটা বিজেপির বিধায়ক বা সাংসদ দল ছেড়ে চলে গেছে? কয়েকজন যারা গেছে তারা ভেবেছিল ক্ষমতায় থাকবে, ক্ষমতার মধ্যে বাস করবে, তারা চলে গেছে। তাদের আজকে কি অবস্থা? বিজেপি থেকে যারা চলে গেছে, আমি নাম করে করে বলছি, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল, বিশ্বজিৎ ঘোষ, কী হয়েছে তাদের? তারা এখন হেরো, পেয়েছে জিরো। সুতরাং এই যে কথাটা তোমরা বলছো যে বিজেপি, মমতা ব্যানার্জি অভিযোগ করছেন, তুমি তো নিজের দলটা তুমি নিজের হাতে রাখতে পারলে, তুমি কেমন নেতা? কই বিজেপির থেকে তো কেউ কখনো চলে যায়নি। তোমার দল থেকে যাচ্ছে কারণ তোমার দলটা কোনো দলই ছিল না, ওটা একটা কর্পোরেট কোম্পানি ছিল, যে কোম্পানির ইনকাম হতো তোলা আদায় দিয়ে, চুরি করে, দুর্নীতি করে, শাসিয়ে, ধমকিয়ে, চমকিয়ে। সেটা এখন করতে পারবে না, স্বাভাবিক। যতক্ষণ মৌচাকে মধু আছে, মৌমাছিরা ঘুরে বেড়াবে। মধু শেষ, মৌমাছিরা চলে যাবে, অন্য জায়গায় খুঁজবে তারা। সেটা কার কাছে যায়? সিপিএমের কাছে যায় না, কংগ্রেসের কাছে যায়, যার কাছে ইচ্ছে যাক। বিজেপিতে তাদের আসার রাস্তা বন্ধ। গতকালই আমরা দেখলাম যে নানা অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, এবার কি অরূপ বিশ্বাসের পালা? দেখো, স্বরূপের স্বরূপ প্রকাশ হয়েছে এবং আমরা তো দেখেছি বারে বারে কীভাবে স্বরূপ বিশ্বাস একটা ওই টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি আর্টিস্টদের, তাদেরকে কিভাবে কন্ট্রোল করে রাখতো, এখন সবাই মুখ খুলছে। এবার তুমি যেটা বললে স্বরূপের দাদা অরূপ, সে অরূপ না কুরূপ আমি জানি না, কিন্তু কাউকে ছাড়া হবে না এটুকু বলতে পারি। মেসির যে ম্যাসাকার করেছিল, আমাদের বাংলার লক্ষ লক্ষ তরুণী তাদের চোখে স্বপ্ন নিয়ে এসেছিল, তাদের রোজগার যথাসম্ভল রোজগার নিয়ে তারা টিকিট কেটেছিল। সেই টিকিট কীভাবে জোচ্চুরি করেছে চিন্তা করতে পারছো? 22,000 টিকিট অরূপ বিশ্বাস নিয়েছিল। মানে এদের হচ্ছে যত দাও তত চাই, এত টাকা, তাও এদের লোভ মেটে না। এত তো চুরি করেছো, এত দুর্নীতি করেছো, এত ওখানে প্রমোটিং থেকে 25-75-এর ভাগ নিয়েছো,
তারপরেও টিকিট বেচার টাকা। আপনাকে কথা বলছি ভাই, সাধারণ মানুষ যারা মেসিকে দেখতে পারে, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের যে চোখের জল, সেই জলের দাম চোকাচ্ছে এই বিশ্বাস ব্রাদার্স। এক বিশ্বাস অবিশ্বাস হয়েছে, অন্য বিশ্বাস অবিশ্বাস হবে। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি প্রায় 1 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করল। সেই কারণে কি ফিরহাদ হাকিম রিজাইন করলো ভয় পেয়ে? আমার তো জানতে ইচ্ছা করছে। মানে তুমি চিন্তা করো, একটা দলকে আমরা কি জানতাম, তারা কয়লা চুরি করে, গরু চুরি করে, বালি চুরি করে, সোনা চুরি করে, পায়খানা বাথরুম চুরি করে, এখন দেখছি সইও চুরি করছে। মানে চুরির এদের তুমি চিন্তা করে ম্যানেজমেন্টের বইতে পড়ানো উচিত। তৃণমূলের ব্রাঞ্চ মানে শাখা সংগঠনগুলো কি কি, গরু, কয়লা, বালি, সোনা, সই, বাথরুম, রাস্তা, মেয়েদের সম্মান, সব চুরি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সব চুরি, এখন সইও চুরি। তো যাই হোক, সই জাল হয়েছে। এবং বিধানসভার মধ্যে চিন্তা করে দেখো কি দৈন্যদশা, নিজের নেতাদের উপর ভরসা নেই যে তারা আদৌ সই করবেন কি না, সই জাল করে দিল। মানে এতটুকু ওদের ধৈর্য ধরলো না, তার ফল পাচ্ছেন উনি এখন কাঁদতে কাঁদতে। আর আমার খুব বিরক্ত লাগছে পেঁয়াজির মুখে নেতাজির কথা শুনে, তাই আমি এটা নিয়ে আর সত্যি কথা বলতে চাই না। 15 বছরে চর্বি জমেছে, নব্য তৃণমূলকে একদম বিজেবুন বলে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। তিনি কোন তৃণমূল আমি জানি না, আদি না নব্য আমি জানি না। উনি চর্বি, মেদ এগুলো নিয়ে বলতেই পারেন, কারণ দেখুন এই মানে যেগুলো তো স্নেহ পদার্থ উনি খুব ভালো বোঝেন, কারণ উনি তো স্নেহ কারণেই তো তিনি প্রশ্নর বিনিময়ে স্নেহ পেয়েছেন। গুচি ঘড়ি, গুচি ব্যাগ, লুই ভুতর জুতো, নাম বাকি নামগুলো আমার দাঁত ভেঙে যাবে আর বলতেও পারবো না। হিরে, মাণিক্য, গয়না গাটি, বিদেশে ছুটি কাটানো, সব পেয়েছেন। তা আমি ওনার সম্পর্কে মন্তব্য করতে চাই না, যিনি মানে দলের বিভিন্ন সময় তাকে সম্মান করেননি, যিনি মানে সংবিধানকে সম্মান করেন না, এবং প্লেন কথায় যিনি নিজের দেশের গোপনীয়তা বিক্রি করে দেন কিছু উপহারের জন্য, তার বিরুদ্ধে কথা বলে লাভ নেই। উনি ওনার জবাবটা 29-এ পেয়ে যাবেন।